সুপ্রভাত সকল বন্ধুদেরকে খাঁটি বাঙালি ব্লগে আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আমাদের এখানে ওয়েদারটা দেখো এত সুন্দর, আকাশটা দেখেছো কত সুন্দর মেঘলা, দারুণ লাগছে না? আর সাথে হাওয়া হচ্ছে, আর আমাদের এখানে এত সুন্দর কদিন ধরে ওয়েদারটা যাচ্ছে দারুণ, খুবই সুন্দর। কাজকর্ম করতে আর সেই গরমের হামশিম ওরকম লাগছে না, খুব ভালো লাগছে ওয়েদারটার জন্য। এরকম ওয়েদারটা থাকলে আমাদের আর মেয়েদের কাজকর্ম করতে কোনো অসুবিধা হবে না। বেশ সুন্দর ওয়েদার, দারুণ। আর দেখো গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে, সবুজ একদম, দারুণ লাগছে। সকালটা যেন দারুণ লাগছিল। এইবার দেখো আমার বাজার থেকে সব শাক সবজি নিয়ে এসেছে, লাল শাক, পাট শাক, আর হচ্ছে মিষ্টি কুমড়োর ডোকা, এগুলো সব নিয়ে এসেছে। তারপরে তো রান্না হবে, কিন্তু রান্নাবাড়ির সম্পূর্ণ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। তাই কী কী রান্না করেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে হচ্ছে আমাদের এখানে এই যে মিষ্টি কুমড়ো পাট ভাজা আর বেগুনি হবে। এইগুলো এখন গরম গরম খাওয়ার সময় ভেজে নিচ্ছি। এগুলো ঠান্ডা হলে খাওয়া যায় না গরম ছাড়া, তাই না? এই যে রান্না করেছি ডাল, আর হচ্ছে এটা হলো আমের চাটনি। আমের চাটনিটা সবার আগে দেখিয়ে দিলাম, আমের চাটনি। আর করেছে একটা ডাঁটা দিয়ে নিরামিষ তরকারির মতো। আর হচ্ছে এটা রাতের জন্য হচ্ছে পনির আলুর তরকারি একটু তুলে রাখা আছে। আর দুপুরেরটা আলাদা করে রাখা আছে, সেটা হলো এই যে এটা হচ্ছে দুপুরের। এবার সবাইকে খেতে দেবো। তো বড়া ভাজতে ভাজতে আমার আবার সেই ভাগ্নি এসে মাসির সাথে গল্প করছে। তো এবার আমি এটা ভিডিওটা তুলছি যে তুই এত সুন্দর সুন্দর কথা বলছিস, খুব সুন্দর কথা বলে গুছিয়ে, খুব সুন্দর। এবার বলছে তুমি বন্ধ করো এটা মণিমা, তুমি বন্ধ করো। তাই বললাম দাঁড়া না। এবার আমি সমানে ওর কথা শুনে হাসছি। তো কথাগুলো শোনানো গেল না, অনেক রকম কথা হচ্ছিল মাসি ভাগ্নির, সে হাসি ঠাট্টা। যাই হোক, এই যে তারপরে দেখো তোমাদের দাদাভাইকে বলেছিলাম এগুলো হচ্ছে গুটি আম। এই গুটি আমগুলো খুব কম পাওয়া যায়, খুব ভালো লাগে, কিন্তু বেশ চুষে চুষে খাওয়া যায়, ভালো লাগে এই গুটি আমগুলো। তাই গুটি আম কিছু এনেছে। এবার হচ্ছে আমার বোনরা বাড়ি চলে যাচ্ছে। এখানে ক্যামেরাটা ঠিকমতো ধরা হয়নি। এই যে টোটো এসে গেছে। এই যে একটা পুতুল, আমার ছেলের পুতুল, আমার বোনের মেয়ে, দুটা তো পিঠাপিঠি একদম। তো সেটাকে নিয়ে যাবেই এখন ওই ভাইয়ের পুতুলটা, এবার ও কিছুতেই দিবে না। এবার যাচ্ছি আমাদের সামনের একটা দোকান আছে, সেখান থেকে একটু আবার সেই ঠান্ডা খাবে মেয়ে বলল, চলো মা। তাই সেখানে এসে এই ঠান্ডার একটু খাওয়ার দাওয়ার একটু নিয়ে নিচ্ছি। এবার বাড়ি চলে যাচ্ছি, আমরা বাড়ি যাচ্ছি। বাড়িতে এসে একটু খাচ্ছি ঠান্ডাটা, তো নিচে এক দাদা এসছে, তাই কথা বলছি। এই যে রাতের বেলা দেখো আবার তোমাদের সাথে বেশ সুন্দর সুন্দর ওয়েদার দেখালাম না, তাই সুন্দর সুন্দর রান্না করছি আমিও এই ওয়েদারের জন্য। দেখো রাতের বেলা হচ্ছে বেগুন ভাজা আর মামলেট করে ঝোল, এটা হচ্ছে আজকে রাতের হচ্ছে মেনু। আর দুপুরের তো হচ্ছে পনির আলুর তরকারি হচ্ছে আছে ওটা। তো পাটাতে এখন এই আদা রসুনটা একটু বেটে নেব, এটা ডিমের ঝোলে দেওয়ার জন্য। পাটাতে এখন কে কে মশলা করো তোমরা? অনেকে কি করো না করো না অবশ্যই জানাবে তো। পাটা কি এখন আছে? অনেকের বাড়িতে থাকেই, কিন্তু ব্যবহারটা কমই হয় এখন, আমারও তাই হয়, কিন্তু ভালো লাগে পাটার মশলাটা বাটাটা খেতে। মিক্সির তো পাটাতে বেটে খেতে স্বাদ হয়। এবার ডিমটা আমি বসিয়ে দিলাম, এবার ডিমের ঝোল করবো জন্য।
ডিমের মামলেট করে ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা ডিম কষাটাই বেশি মানে করি আমরা, কিন্তু আজকে খুব ইচ্ছে হচ্ছিল যে ডিম কষা খাবো না, আজকে মামলেট করে ঝোল খাই। এটার আবার আলাদা স্বাদ হয়। ডিম কষা আলাদা স্বাদ, এটার আলাদা স্বাদ। প্রত্যেকটা একই জিনিস কিন্তু দুটোর দু রকম করে করলে অন্য অন্য রকম স্বাদ হয়। বেশ ভালো লাগে এটাও। এবার দেখো রান্না আমার মানে হয়ে গেল। তারপরেই রাতের বেলার দিকে পাশের বাড়িতে একটু যাচ্ছি, এক পিসির হাতটা ভাঙছে, হাত ভেঙে গেছে, তাই দেখার জন্য আমি আর এই দিদি কিছুতেই করবে না, তুমি ছাড়ো ছাড়ো, তার দাঁড়াও। তো কিন্তু ভিতরে আমি সেই পিসিকে দেখাতে পারিনি, কারণ ওই অসুস্থ মানুষকে আর কীভাবে করবো। তো তার বাড়িতে দেখো কি সুন্দর ফুলের গাছ, কি সুন্দর, প্রচুর, আবার সাথে পদ্ম ফুলের চাষ করে এরা, মানে গাছ আছে বহুত পুরাতন। কিন্তু এই পদ্ম ফুলটা পাতাগুলো আমার কি দেখেই লোভ হচ্ছিল। এই পদ্ম পাতায় খেতে না দারুণ লাগে, পদ্ম পাতাতে। তো পদ্ম পাতা এই এই বাড়িতে গিয়ে বৌদিদিকে বললাম যে এই পদ্ম পাতা একটু বড় হলে আমাকে একটা দিবা তো, আমি এর মধ্যে ভাত খাবো। মানে দেখেই কি আদর করতে ইচ্ছা করছে পদ্ম পাতাকে। যাই হোক, টাটা, সবাই ভালো থাকবেন।